আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল হাসান। আমি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্টে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমার এমবিবিএস কুমিল্লা মেডিকেল কলেজ এবং এমএস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে অর্জন করেছি। আমি এখন কর্মরত আছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আমরা অর্থোপেডিক্সের সকল ধরনের চিকিৎসা দিয়ে থাকি। আজকে আমি একটা খুবই কমন এবং সহজ একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। জিনিসটা হচ্ছে লো ব্যাক পেইন বা মাজায় ব্যথা। আমাদের চারপাশে নারী পুরুষ এবং সকল বয়সের মধ্যেই দেখা যায় যে খুব কমনলি এই সমস্যাটা হচ্ছে। জীবনে কোনো না কোনো মোমেন্টে অবশ্যই কেউ না কেউ আমরা এই মাজা ব্যথা বা কোমরে ব্যথাতে আক্রান্ত হই। অনেক কারণই আছে এটাতে আক্রান্ত হওয়ার। তার মধ্যে সবচেয়ে কমনেস্ট ব্যাপারটা হলো যে মেকানিক্যাল পেইন, মেকানিক্যাল ব্যাক পেইন। মেকানিক্যাল মানে হচ্ছে যে কোনো কাজকর্ম করার কারণে হয়তো আমি ভারী কাজ করলাম, আমি কোনো ভারী জিনিস নিচ থেকে তুললাম, অনেকক্ষণ লম্বা সময় আমি দাঁড়িয়ে থাকলাম, একই রিপিটেটিভ অ্যাক্টিভিটি আমি করলাম, একই কাজ বারবার করতেছি, যার কারণে মাজায় চাপ পড়তেছে। এই ধরনের কারণে যে পেইনগুলো হয় তাকে আমরা বলি মেকানিক্যাল ব্যাক পেইন। এবং আমাদের লো ব্যাক পেইনের মেইন কারণই হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। এছাড়া আরও অনেক কারণে ব্যাক পেইন হতে পারে, যেমন ভেঙে যেতে পারে, মাজার হাড় ভাঙতে পারে, ইভেন অস্টিওআর্থ্রাইটিস, হাড় ক্ষয়, বাত ব্যথার জন্য মাজা ব্যথা হতে পারে। সাধারণত মাজা ব্যথার পেশেন্ট বা কোমরে ব্যথার পেশেন্ট আমাদের কাছে দুইভাবে আসতে পারে। এক, প্রচণ্ড ব্যথা নিয়ে আসছে, পেশেন্ট কোনো মুভমেন্ট করতে পারে না, নড়াচড়া করতেও কষ্ট হয়, বলে আমি বিছানার এই পাশ থেকে ওপারেও যেতে পারি না, এ পাশ থেকে ওপাশ কাত হতে পারছি না। এইরকম তীব্র ব্যথা নিয়ে আসতে পারে। অথবা সবসময় একটা ব্যথা থাকে, যে ব্যথাটা তার সাধারণ কাজগুলোকে হ্যাম্পার করতেছে, কিন্তু খুব বেশি তীব্র না। সো একটা অ্যাকিউট ব্যাক পেইন হতে পারে, একটা ক্রনিক লো ব্যাক পেইন হতে পারে। সাধারণত আমরা এই ধরনের পেইন বা ব্যথা নিয়ে আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা করি। সাধারণ সিম্পল একটা এক্সরে করেই আমরা অনেক তথ্য পেতে পারি, হাড়জনিত কোনো সমস্যার কারণে এটা হলো কিনা বা ডিস্কজনিত কোনো সমস্যার কারণে। যদি মনে হয় যে না, তীব্রতা অনেক বেশি এবং এই ধরনের অ্যাকিউট লো ব্যাক পেইন হলে সাধারণত আমরা পেশেন্টের একটা এক্সরে, ইভেন একটা এমআরআইও করে থাকি। যদি দেখি যে পেশেন্টের ব্যথা পায়ের দিকে মুভ করছে, তখন অবশ্যই এটা সতর্ক হতে হবে পেশেন্টকে, এবং তার নিকটস্থ যে কোনো একজন অর্থোপেডিক সার্জনের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। কারণ নার্ভের উপর প্রেশার থাকলেই শুধুমাত্র সেই প্রেশারটা আমার পায়ের দিকে রেডিয়েশন হয়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে এমআরআই করে শিওর হওয়ার পরে আমরা অনেক সময় অপারেটিভ বা অপারেশনের ব্যবস্থা করতে হয়। তবে এটা মনে রাখতে হবে, 90% রোগী কিন্তু শুধুমাত্র ওষুধ, নিয়মকানুন এবং একটু থেরাপি নিয়েই কিন্তু ভালো থাকতে পারে, কোনো অপারেশনের প্রয়োজন হয় না। ইভেন যদি অল্প কিছু চাপ থাকে, সেই সব ক্ষেত্রে আমরা ছোট্ট একটা ইনজেকশনের মাধ্যমে রুগীকে ভালো আরাম দেওয়ার ব্যবস্থা করতে পারি, যেটা লং টাইম ব্যথার ওষুধ খাওয়ার প্রবণতাকে কমাবে এবং লম্বা সময় রুগীকে ভালো থাকার সুযোগ দিবে অপারেশন ছাড়াই। আর যেই সব পেশেন্টের নার্ভের উপর প্রচণ্ড প্রেশার থাকবে, তাদেরকে অবশ্যই অপারেশনের জন্য নিকটস্থ অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করতে হবে। 90% রুগী, 90% রুগী আমাদের দেখা যায় যে শুধুমাত্র ওষুধ এবং নিয়ম মেনে বা একটু থেরাপির মাধ্যমে ভালো থাকতে পারে। 100 জন রুগীর মধ্যে হয়তো 8 জন 10 জন রুগীর অপারেশন প্রয়োজন হতে পারে, যাদের নার্ভের মধ্যে প্রেশার অত্যধিক বেশি, যেটা ওষুধ দিয়ে অথবা কোমরে ইনজেকশন দিয়েও কোনোভাবে কমানো সম্ভব না। তখন আমরা অবশ্যই বলি পেশেন্টকে যে আপনি অপারেশনে যেতে হবে। সাধারণত লো ব্যাক পেইন হলে আমরা পেশেন্টকে বলি যে আপনি অবশ্যই ভারী কাজ থেকে দূরে থাকবেন, আপনি ঝুঁকে কোনো কাজ করবেন না। বিশেষ করে মহিলারা যারা ঘর ঝাড়ু দেন, ঘর মোছেন, এই টাইপের ঝুঁকে কাজ করা থেকে বিরত থাকতে হবে। রান্নাবান্নার সময় বেশি ঝুঁকে কাজ করা যাবে না, ভারী বালতিটা বা ভারী কলসটা তোলা যাবে না। এই ধরনের নিয়মগুলো যদি আপনি মানেন, পাশাপাশি আপনি যদি আপনার মাজার মধ্যে যেখানে ব্যথা, এখানে যদি একটু গরম শেক দেন, যেটাকে আমরা হট ওয়াটার কম্প্রেশন বলছি, গরম শেক যদি দিনে 4-5 বা 10 মিনিটের জন্য দিতে পারেন, কিছু শেখানো ব্যায়াম যা আমরা শিখিয়ে দিই, এগুলো যদি আপনি বাসায় করেন, শুধুমাত্র এই নিয়মগুলো মেনেই কিন্তু ভালো থাকা সম্ভব। যদি অত্যধিক ব্যথা থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।